আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসিল কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা ওয়া আলিহি ওয়া সাল্লাম আশারুল উমরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম কাফ আল কুরআনিল মাজিদ বল আজিব ওয়ান জাআহুম মুনজিরু মিনহুম ফাকাল আল কাফিরুনা হাযা শাইউন আজীব আইজা মিতনা কুন্না তুরাবা যালিকা রাজিউম বাইদ বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াইজ বাওয়ানা লি ইব্রাহিমা মাকান আল বাইতি আল্লাহ তুশরিক বিশাইয়াও অতাইর বাইতিয়া লি তাইফিনা অল কাইমিনা ওয়ার রুকাইস সুজুদ ওয়াজিং ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক আর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান
সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি একক, অদ্বিতীয়, স্বয়ং সম্পূর্ণ, অমুখাপেক্ষী, চিরঞ্জীব। তন্দ্রা বা নিদ্রা যাকে কখনোই স্পর্শ করে না, যার কুরসি আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে, এবং ওদের রক্ষণাবেক্ষণ যাকে মোটেও ক্লান্ত করে না, তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। তিনি নিরাকারও নহেন, সর্বব্যাপী বিরাজিতও নহেন, সমস্ত সৃষ্টি জগতের একমাত্র প্রতিপালক, আরশে সমাসীন। দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির উপর, আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠিয়েছিলেন বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে আল্লাহ পাকের দিন অর্থাৎ দিন আল ইসলামকে সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, এবং যেই মানুষটি আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ পাকের সেই দিন অর্থাৎ দিন আল ইসলামকে 100% সফল ও সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দিয়েছিলেন সেই নবী, বিশ্ব নবী, এই পৃথিবীর শেষ নবী এবং রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছিলেন তাদের সবার উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবী রাদিয়াল্লাহু আনহুর উপর, সমস্ত তাবেঈদের উপর, সমস্ত তাবেঈদের উপর, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের যত বান্দা পবিত্র কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবেন তাদের সবার উপর। উপস্থিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আমাদের আলোচনা চলছিল হজের উপরে। হজ ইসলামিক শরিয়াতের একটি ফরজ আমল, কিন্তু আমলটি ফরজ আমল হলেও এটা সব মুসলমানের জন্য ফরজ নয়। শুধুমাত্র যারা ধনাঢ্য বা সম্পদশালী মুসলিম, হজ তাদের জন্য জীবনে একবার ফরজ। প্রতি জিলহজ মাসের 8ই জিলহজ হতে শুরু করে 13ই জিলহজ পর্যন্ত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা আন নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা আন নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই ধ্বনিতে ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মক্কা, মিনা, আরাফাত, মুজদালিফার আকাশ এবং বাতাস। সারা বিশ্ব হতে লক্ষ লক্ষ মুসলিম যোগ দেন হজের এই পবিত্র আনুষ্ঠানিকতায়। দি গ্রেটেস্ট মুসলিম গ্যাদারিং ইন দ্য ওয়ার্ল্ড। এই সফরে হাজিরা থাকেন সরাসরি মহান আল্লাহ পাকের মেহমান। খুব মর্যাদাপূর্ণ সফর। এই সফরে হাজিরা কিন্তু সরাসরি আল্লাহ পাকের মেহমান। আমার এই কথার সাপোর্টে আপনারা দেখবেন জেদ্দা হজ টার্মিনালে যখন নামবেন তখন দেখবেন আরবিতে এবং ইংরেজিতে লেখা আছে ওয়েলকাম দি গেস্ট অফ অলমাইটি আল্লাহ। সৌদি আরবের মুসলিম ভাই ও বোনেরা হাজিদের একযোগে স্বাগত জানান। তারা কেউ বা পানীয় নিয়ে, কেউ বা খাবার নিয়ে, কেউ বা ওষুধপত্র নিয়ে হাজিদের খেদমতে বেরিয়ে আসেন। পুরা সৌদি জাতি অপেক্ষা করে এই ক্ষণটির জন্যে, এবং তারা যখনই হাজিরা ঢুকে যায় তারা বিভিন্ন রকম খেদমতে আত্মনিয়োগ করে। মানে বাদশাহ, সৌদি বাদশাহ থেকে শুরু করে তার ইন্টার প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সবাই, এবং প্রত্যেকটা মুসলিম ভাই ও বোন কিভাবে হাজিদের একটু সেবা করবে সেই কাজেই তারা নিজেদের উৎসর্গ করে। অবশ্য হাজিদের এই খেদমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই হয়ে আসছে। আমরা যখন তৌহিদ আল উলুহিয়াতের আলোচনা করি তখন আমরা দেখেছিলাম যে সমস্ত কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনেনি, তারাও কিন্তু হাজিদের খেদমত করাকে সওয়াবের কাজ মনে করত। আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে গত 3টি খুতবায় হজের উল্লেখযোগ্য আয়াতগুলি পড়েছি এবং আলোচনাও করেছি। এছাড়াও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলো থেকে আমরা হজের উল্লেখযোগ্য হাদিসগুলো পড়ে শুনিয়েছি। আমরা হজের ইতিহাস জানার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসের উপরে ছিলাম। তাই আমরা গত খুতবায় যেখানে শেষ করেছিলাম আজ সেখান থেকেই শুরু করব ইনশাআল্লাহ। শুরু করলাম দি হিস্টোরি অফ প্রফেট আব্রাহাম, দ্যাট ইজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক কাবা পুনর্নির্মাণের ইতিহাস।
ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষা সমূহ ছিল দুভাগে বিভক্ত। এক, বাবেল জীবনের পরীক্ষা সমূহ। দুই, কেনান জীবনের পরীক্ষা সমূহ। শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সঙ্গে পিতা ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের সুন্দর একটা মিল খুঁজে পাওয়া যায়। মুহাম্মদী জীবনের প্রথম অংশ কেটেছে মক্কায় এবং শেষ অংশ কেটেছে মদিনায়, এবং সেখানেই তিনি পূর্ণতা লাভ করেন এবং মৃত্যুবরণ করেন। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের প্রথম অংশ কেটেছে বাবেল শহরে এবং শেষ অংশ কেটেছে কেনানে, সেখানেই তিনি পূর্ণতা পেয়েছেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। বাবেল জীবনের পরীক্ষা সমূহ। ইব্রাহিম আলাইহিসসালামের বাবেল জীবনের পরীক্ষা সমূহের মধ্যে মূর্তি পূজারী নেতাদের সাথে তর্কযুদ্ধের পরীক্ষা, পিতার পক্ষ থেকে বহিষ্কার আদেশ প্রাপ্তির পরীক্ষা, স্ত্রী ও ভাতিজা ব্যতীত আর কেউ তার দাওয়াত কবুল না করা সত্ত্বেও তীব্র সামাজিক বিরোধিতার মুখে একাকী দাওয়াত চালিয়ে যাওয়ার ব্যাপারে অটল থাকার মাধ্যমে আদর্শ নিষ্ঠার কঠিন পরীক্ষা, তারকা পূজারীদের সাথে যুক্তিগর্ভ তর্কযুদ্ধের পরীক্ষা, কেন্দ্রীয় দেব মন্দিরে ঢুকে মূর্তি ভাঙার মতো দুঃসাহসিক পরীক্ষা, অবশেষে রাজদরবারে পৌঁছে সরাসরি সম্রাটের সাথে তর্কযুদ্ধ অবতীর্ণ হওয়ার পরীক্ষা এবং বিনিময়ে জ্বলন্ত হুতাশনে জীবন্ত পুড়িয়ে হত্যা করার মর্মান্তিক শাস্তি হাসি মুখে বরণ করে নেবার অতুলনীয় অগ্নি পরীক্ষার সম্মুখীন হওয়া। এছাড়াও সমাজ সংস্কারক হিসাবে জীবনের প্রতি পদে পদে যে অসংখ্য পরীক্ষার সম্মুখীন তাকে তার হারহমেশা হতে হয়েছে তা বলাই বাহুল্য। ইব্রাহিম আলাইহিসসালামের জীবন মানেই আল্লাহ পাক এই মানুষটাকে এতভাবে পরীক্ষা করছেন, চিন্তাও করা যায় না, এবং সেই পরীক্ষা আল্লাহ পাক দয়া করে তাকে উত্তীর্ণও করেছেন এবং আমাদের জন্য তাকে আদর্শ করে রেখে গেছেন। উপরে বর্ণিত পরীক্ষাগুলির সবকটি ইব্রাহিম আলাইহিসসালাম জয়লাভ করেছিলেন এবং সেগুলির আলোচনা আমরা ইতিপূর্বে করে এসেছি। এখন আমরা তার কেনানি জীবনের প্রধান পরীক্ষাসমূহ বিবৃত করব ইনশা আল্লাহ। দেখুন, হজ কেন আসলো এটা জানতে হলে আমাদেরকে হজের ইতিহাস অবশ্যই জানতে হবে, এবং হজের ইতিহাস জানতে হলে অবশ্যই আমাদেরকে ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালামের ইতিহাস জানতে হবে, যে কেন আল্লাহ পাক কাবাটাকে আবার পুনর্নির্মাণ করলেন, কেন তাদের দিয়ে আল্লাহ পাক হজের আহ্বান জানালেন। আমরা সমস্ত প্রশ্নের জবাব কিন্তু এর মধ্যেই পেয়ে যাবো ইনশাআল্লাহ। কেনান জীবনের পরীক্ষার সময় প্রথম পরীক্ষা দুর্ভিক্ষে পতিত হয়ে মিশর গমন। কেনানি জীবনে তার প্রথম পরীক্ষা হলো কঠিন দুর্ভিক্ষে তাড়িত হয়ে জীবিকার সন্ধানে মিশরে হিজরত করা। এ বিষয়ে পূর্বেই আমরা আলোচনা করেছি। দ্বিতীয় পরীক্ষা সারাকে অপহরণ। মিশরে গিয়ে সেখানকার লম্পট সম্রাট ফেরাউনের কুদৃষ্টিতে পড়ে স্ত্রী সারাকে অপহরণের মর্মান্তিক পরীক্ষা। এ বিষয়ে আমরা পূর্বেই আলোচনা করেছি। তৃতীয় পরীক্ষা হাজেরাকে মক্কায় নির্বাসন। এটি আমরা পাবো একটি হাদিসের ডিটেলস, ফাথুল বারি ভলিউম নাম্বার 7 পেজ নাম্বার 210-এ এই হাদিসটি আপনারা পাবেন। নোবেল কোরআনের সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতের ব্যাখ্যায়, নোবেল কোরআনে আমাদের এখানে যে কোরআনটি আছে পেজ নাম্বার 334-এ এই হাদিসটি পাবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় ইবনে কাসির রহমাতুল্লাহর কাসাসুল আম্বিয়া, এটাও আমাদের এখানে আছে, এটার 193 পৃষ্ঠায় হাদিসটি পাবেন। এবং সহিহ আল বুখারীতে আমরা যে মোট হাদিস পাই 7042টি, এগুলি মনে রাখবেন। সহিহ আল বুখারীতে হাদিসের সংখ্যা হচ্ছে 7042। এই 7042টি হাদিসের মধ্যে যে হাদিসটি পড়বো এখন 3114 নম্বর হাদিস, তৃতীয় খণ্ড, সহিহ আল বুখারী আধুনিক প্রকাশনী। এই হাদিসটি কিন্তু সব থেকে মানে লম্বা। সহিহ আল বুখারীতে যতগুলি হাদিস আছে তার মধ্যে লেন্থে লম্বায় এই হাদিসটাই সবচেয়ে বড়। তাহলে শুনুন, হাদিসটি খেয়াল করে আমরা হাদিসটি পড়ি এবং জানি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী জাতি সর্বপ্রথম ইসমাইল আলাইহিস সালামের মাতা হাজেরা থেকেই কোমরবন্ধ বানানো শিখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়েরা যে কোমরবন্ধ বাঁধে এটা প্রথম তারা শিখেছিল মা হাজেরার কাছ থেকে। হাজেরা সারা থেকে আপন নিদর্শন বলি গোপন করার উদ্দেশ্যে এই কোমরবন্ধ লাগাতেন। অতঃপর উভয়ের মনোমালিন্য চরমে পৌঁছালে আল্লাহ পাকের আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরা ও তার শিশুপুত্র ইসমাইলকে সাথে নিয়ে নির্বাসন দানের জন্য বের হলেন। পথে হাজেরা শিশুকে দুধ পান করাতেন। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উভয়কে নিয়ে যেখানে খানায়ে কাবা অবস্থিত সেখানে এসে উপস্থিত হলেন এবং মসজিদের উঁচু অংশের জমজমের উপরিস্থিত এক বিরাট বৃক্ষতলে তাদেরকে রাখলেন। আমি কিন্তু আপনাদের আগের লেকচারেই বলেছি যে কাবাটা কিন্তু আদম আলাইহিস সালামের সময় ফেরেশতারাই এটারে গড়ে দিছিল। তারপরে কিন্তু নূহ আলাইহিস সালামের প্লাবনে কাবাটা ভেঙে গেছিল, কিন্তু ভিতটা ছিল, এখানে সেই ভিতের কথাই বলা হয়েছে। এই তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন কেন আল্লাহ পাক
সেখানে নিচ্ছেন, আল্লাহ পাকের ইকুয়েশনগুলি দেখবেন, আল্লাহ পাকের ম্যাথামেটিক্সগুলি দেখবেন, কত সুন্দর মিলানো। কি কারণে, কোথা থেকে ইব্রাহিম আসসালামকে কোথায় আনা হলো, সেখান থেকে তার আর একটা বিয়ে দিয়ে মা এবং ছেলেকে নির্বাসনে পাঠানো হচ্ছে কোথায়, সেই কাবার ভিত যেখানে, সেখানে মানে আল্লাহ পাকের উদ্দেশ্য রয়েছে এখানে, এমনি এমনি তিনি পাঠাননি। তখন মক্কায় না ছিল জনমানব, না ছিল পানির কোনো রূপ ব্যবস্থা, অতঃপর সেখানেই তাদেরকে রেখে গেলেন এবং একটি থলের মধ্যে কিছু খেজুর আর একটি মশকে স্বল্প পরিমাণ পানি দিয়ে গেলেন। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম নিজ গৃহে ফিরে চললেন। ইসমাইলের মাতা মা হাজেরা তার পিছু পিছু ছুটে আসলেন এবং চিৎকার করে বলতে লাগলেন, হে ইব্রাহিম, কোথায় চলে যাচ্ছ আর আমাদেরকে রেখে যাচ্ছ এমন এক ময়দানে যেখানে না আছে কোনো সাহায্যকারী, না আছে কোনো পানাহারের বস্তু। তিনি বারবার কথা বলতে লাগলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সেদিকে ফিরেও তাকালেন না। তখন হাজেরা তাকে জিজ্ঞাসা করলেন, এই নির্বাসনের আদেশ কি আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন? তখন ইব্রাহিম সালাম জবাব দিচ্ছেন, হ্যাঁ। মা হাজেরা শুনে বললেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস ও বরবাদ করবেন না। যখনই মা হাজেরা জানলেন যে এই ঘটনাটি আল্লাহ পাকের আদেশ, সাথে সাথে মেনে নিছে। দেখেন কি ইমান মানুষের, কিভাবে আল্লাহ পাকের হুকুম তারা মানে। একটা মহিলা, তার সাথে বিয়ে হয়েছে, ইব্রাহিম আলাইহিসসালামের কিছু জানেও না, বাচ্চা হয়েছে, বাচ্চা সহ মরুভূমিতে রেখে যাচ্ছে, এতক্ষণ চেঁচাইছে, কোথায় রেখে যাচ্ছ, কি করতেছো, কিচ্ছু বলেন ইব্রাহিম আলাইহিসসালাম। ফাইনালি জিজ্ঞেস করতেছে, এটা কি আল্লাহ পাকের আদেশ? ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন হ্যাঁ। তখন এটাকে মা হাজেরা মেনে নিচ্ছেন যে হ্যাঁ, যদি আল্লাহর আদেশ হয়ে থাকে তাহলে আল্লাহ পাক অবশ্যই আমাদের ধ্বংস করবেন না। তারপর তিনি ফিরে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে না আসে সামনে চললেন। শেষ পর্যন্ত যখন তিনি গিরিপথের বাঁকে এসে পৌঁছালেন, যেখানে স্ত্রী পুত্র আর তাকে দেখতে পাচ্ছিল না, তখন তিনি কাবা ঘরের দিকে মুখ করে দাঁড়ালেন এবং দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের প্রতিপালক, আপনার পবিত্র ঘরের নিকটে এমন এক ময়দানে আমার সন্তান ও পরিজনের বসতি স্থাপন করতে যাচ্ছি, যা কৃষির অনুপযোগী এবং জনশূন্য মরুভূমি। হে প্রভু, উদ্দেশ্য এই, তারা সালাত কায়েম করবে, এতএব আপনি লোকদের মনকে এদিকে আকৃষ্ট করে দেন এবং হে আল্লাহ, প্রচুর ফল ফলাদি দিয়ে এদের রিজিকের ব্যবস্থা করে দিন, যাতে করে তারা শুকরিয়া আদায় করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম এই প্রার্থনাটি করলেন আড়ালে যেয়ে, এবং এই প্রার্থনা কবুল হয়েছিল, সে ব্যাপারে আমি পরে আসবো। অথবা ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। তখন ইসমাইলের মাতা নিজের বুকের দুধ খাওয়ানো আর নিজে ওই মশকের দিকে পানি পান করতেন। ইসমাইলের মাতা ইসমাইলকে দুধ খাওয়াতেন আর নিজে ওই মশক থেকে পানি পান করতেন। পরিশেষে মশকে যা পানি ছিল তা ফুরিয়ে গেল। তখন তিনি নিজেও তৃষিত হলেন এবং এ কারণে বুকের দুধ শুকিয়ে যাওয়ায় তার শিশুপুত্রটিও পিপাসায় কাতর হয়ে পড়ল। তিনি শিশুর প্রতি দেখতে লাগলেন, শিশুর বুক ধড়ফড় করছে কিংবা বলছে, জমিনে সে ছটফট করছে। শিশুপুত্রের এই করুণ অবস্থার দিকে তাকানো তার পক্ষে অসহনীয় হয়ে উঠল। তিনি সরে পড়লেন এবং তার অবস্থান সংলগ্ন পর্বত সাফাকেই একমাত্র নিকটতম পর্বত হিসাবে পেলেন। তারপর তিনি এর উপরে উঠে দাঁড়ালেন। তারপর ময়দানের দিকে মুখ ফিরলেন, এদিক সেদিক তাকিয়ে দেখলেন কাউকে দেখা যায় কিনা, কিন্তু না, কাউকেই দেখলেন না। তখন দ্রুত সাফা পর্বত থেকে নেমে পড়লেন এবং যখন তিনি নিচু ময়দানে পৌঁছালেন, তখন আপন কামিজের একদিক তুলে একজন শ্রান্ত ক্লান্ত ব্যক্তির ন্যায় দৌড়ে চললেন। শেষ ময়দানে অতিক্রম করলেন, মারোয়া পাহাড়ের নিকট এসে গেলেন এবং তার উপরে উঠে দাঁড়ালেন। অতঃপর চারিদিক নজর করলেন কাউকে দেখতে পান কিনা, কিন্তু কাউকে দেখলেন না। মানুষের খোঁজে তিনি পাহাড়দর মধ্যে অনুরূপভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্যই হজের সময় মানুষ এই পাহাড়দয়ের মধ্যে 7 বার দৌড়াদৌড়ি করে, যাকে সাহি বলে। সাহি হজের একটি ওয়াজিব অঙ্গ, করতেই হবে। এবং দেখুন, সেটি মা হাজেরা যে দৌড়েছিলেন তার ছেলেকে রেখে, আল্লাহ পাক সেটি হজের একটি অঙ্গ হিসাবে রেখে দিয়েছেন। 7 বার সাফা এবং মারোয়ায় সাহি করতে হয়। অতবার যখন তিনি শেষবার মারোয়া পাহাড়ের উপর উঠলেন, একটি আওয়াজ শুনলেন। তখন নিজেকেই নিজে বললেন, একটু অপেক্ষা করো, মনোযোগ দিয়ে শোনো। নিজের মনকে বলতেছে যে শুনি আওয়াজটা কি। তিনি একাগ্রতার সাথে আওয়াজের দিকে কান দিলেন, আবারও শব্দ শুনলেন। তখন বললেন, তোমার আওয়াজ তো শুনেছি, যদি তোমার কাছে সাহায্যকারী কেউ থেকে থাকে আমায় সাহায্য করো। আকস্মাৎ তিনি জমজম যেখানে অবস্থিত সেখানে একজন ফেরেশতাকে দেখতে পেলেন। সেই ফেরেশতা আপন পায়ের গোড়ালি দ্বারা আঘাত করলেন, কিংবা তিনি বলছেন আপন ডানা দ্বারা আঘাত করলেন। ফলে
আঘাতের পানি উপচে উঠতে লাগলো। হয় ফেরেশতা ডানা দিয়ে আঘাত করছিল অথবা পা দিয়ে, এটা বর্ণনাকারী পরিষ্কার বলতে পারতেছে না, যে কারণে ওই বাচ্চা যেখানে পা দিয়ে থমথম করছে ওখান থেকে পানি আস্তে আস্তে উঠতেছে। মা হাজেরা এর চারপাশে আপন বাদ দিয়ে তাকে হাউজের আকার দান করলেন এবং অঞ্জলি ভরে তার মশকটিকে পানি ভরতে লাগলেন। হাজেরার অঞ্জলি ভরার পরে পানি উছলে উঠতে লাগলো। আমি একটু আবেগপ্রবণ হয়ে গেছি এই জন্য যে আল্লাহ পাকের দয়াগুলি আমরা কিন্তু বুঝি না। দেখেন এই মরুভূমিতে এই পানি আজও চালু আছে এবং আমরা একটু পরে পড়বো যে এই পানির যে গুণাগুণ আছে বিশ্বের কোনো পানির এই গুণাগুণ নেই। আপনি কিন্তু বিশ্বের শুধু পানি খেয়ে বাঁচতে পারবেন না, কিন্তু জমজমের পানি খেয়ে বাঁচতে পারবেন। জমজমের পানিতে এরকম গুণ আছে। ইবনে আব্বাস জন্য বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইসমাইলের মাতাকে রহম করুন, যদি তিনি জমজমকে বাদ দিয়ে ওইভাবে ছেড়ে না দিতেন, কিংবা তিনি বলেছেন যদি তিনি অঞ্জলি ভরে পানি মশকে না ভরতেন তাহলে জমজম কূপ হতো একটি প্রবাহমান ঝর্ণা, মানে পানি বেরোতেই থাকতো, ঝর্ণা নদী হয়ে যেত। বর্ণনাকারী বলেন, অতঃপর হাজেরা পানি পান করলেন এবং শিশুপুত্রকেও দুধ পান করালেন। তখন ফেরেশতা তাকে বলল, ধ্বংসের কোনো আশঙ্কা আপনি করবেন না, কেননা এখানেই আল্লাহর ঘর রয়েছে। এই শিশু তার পিতার সাথে মিলে এটি পুনর্নির্মাণ করবে এবং আল্লাহ তার পরিজনকে কখনোই ধ্বংস করবেন না। এই সময় বাইতুল্লাহ আল্লাহর ঘরের পরিত্যক্ত স্থানটি জমিন থেকে টিলার ন্যায় উঁচু ছিল, বন্যার পানি আসতো এবং তার বাম এবং ডান দিয়ে চলে যেত। হাজেরা এভাবেই দিন যাপন করছিলেন। শেষ পর্যন্ত জুরহুম গোত্রের একদল লোক তাদের পাশ দিয়ে অতিক্রম করে গেল, কিংবা তিনি বলছেন জুরহুম গোত্রের কিছু লোক কাদার পথে আসছিল। তারা মক্কার নিচু ভূমিতে অবতরণ করলো এবং দেখতে পেল কতকগুলো পাখি চক্রাকারে উঠছে। তখন তারা বলল, নিশ্চয়ই এই পাখিগুলি পানির উপর ঘুরছে, অথচ আমরা এই ময়দানে বহুকাল কাটিয়েছি কিন্তু কোনো পানি তো এখানে ছিল না। অতঃপর তারা একজন বা দুজন লোক সেখানে পাঠালো। তারা সেখানে গিয়েই পানি দেখতে পেল, ফিরে এসে সবাইকে পানির খবর দিল। খবর শুনে সবাই সেদিকে অগ্রসর হলো। বর্ণনাকারী বলছেন, ইসমাইলের মাতা পানির কাছে বসা ছিল। তারা তাকে জিজ্ঞাসা করলো, আমরা আপনার নিকটবর্তী স্থানে বসবাস করতে চাই, আপনি আমাদেরকে অনুমতি দিবেন কি? তিনি জবাব দিলেন, হ্যাঁ, তবে পানির উপর তোমাদের কোনো অধিকার থাকবে না। তারা হ্যাঁ বলে সম্মতি জানালো। ইবনে আব্বাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই ঘটনা ইসমাইলের মাতার জন্য এক সুবর্ণ সুযোগ এনে দিল এবং তিনিও মানুষের সাহচর্য কামনা করেছেন। অতঃপর আগন্তুক দলটি সেখানে বসতি স্থাপন করলো এবং পরিবার পরিজনদের কাছেও খবর পাঠালো। তারাও এসে এদের সাথে বসবাস করতে লাগলো। শেষ পর্যন্ত সেখানে তাদের কয়েকটি খানদান জন্ম নিল। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আস্তে আস্তে বড় হলেন, তাদের থেকে আরবি শিখলেন, জোয়ান হলেন। তিনি তাদের অধিক আগ্রহের বস্তু এবং প্রিয়পাত্র হয়ে উঠলেন। যখন তিনি যৌবনপ্রাপ্ত হলেন তখন তারা তাদেরই এক মেয়েকে তার সঙ্গে বিয়ে দিল। বিয়ের পর ইসমাইলের মাতা হাজেরা ইন্তেকাল করেন। ইসমাইলের বিয়ের পর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার পরিত্যক্ত পরিজনকে দেখার জন্য এখানে আসলেন, কিন্তু এসে ইসমাইলকে পেলেন না। পরে তার স্ত্রীর নিকট তার সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। স্ত্রী বলল, তিনি আমাদের রিজিকের সন্ধানে বেরিয়ে গেছেন। পুনরায় তিনি পুত্রবধূকে তাদের জীবনযাত্রার অবস্থা সম্বন্ধে প্রশ্ন করলেন। বধূ বলল, আমরা অতিশয় দুরবস্থায়, টানাটানি এবং ভীষণ কষ্টে আছি। সে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট তাদের দুর্দশার অভিযোগ করল। তিনি বধূকে বললেন, তোমার স্বামী বাড়ি আসলে তাকে আমার সালাম জানিয়ে বলবে সেজন্য তার ঘরের দরজার চৌকাঠটি বদলিয়ে ফেলে। এভাবে তিনি চলে গেলেন। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন বাড়ি ফিরলেন তখন তিনি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমন সম্পর্কে একটা কিছু আভাস পেলেন। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কাছে কি কেউ এসেছিলেন? স্ত্রী বলল, হ্যাঁ, এমন আকৃতির একজন বৃদ্ধ এসেছিলেন, আপনার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেছিলেন। আমি তাকে খবর জানালাম। তিনি পুনরায় আমাকে আমাদের জীবনযাত্রা সম্বন্ধে প্রশ্ন করলেন। আমি তাকে জানালাম যে আমরা অত্যন্ত কষ্ট এবং অভাবে আছি। ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তিনি কি তোমাকে আর কোনো ওসিয়ত করে গেছেন? স্ত্রী জবাব দিল, হ্যাঁ, তিনি আমাকে নির্দেশ দিয়ে গেছেন যেন আপনাকে তার সালাম পৌঁছায় এবং তিনি বলে গেছেন আপনি যেন আপনার ঘরের দরজার চৌকাঠ বদলিয়ে ফেলেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তিনি ছিলেন আমার পিতা এবং তিনি আমাকে নির্দেশ দিয়ে গেছেন যেন আমি তোমাকে পৃথক করে দেই, সুতরাং তুমি তোমার পিত্রালয় আপন লোকদের কাছে চলে যাও। এ বলে ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন এবং জরুম গোত্রের অন্য একটি মেয়েকে বিয়ে করলেন। অতঃপর আল্লাহ যতদিন চাইলেন ইব্রাহিম আলাইহিস সালাম ততদিন এদের থেকে দূরে রইলেন। পরে আবার দেখতে আসলেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালামকে পেলেন না।
তিনি পুত্রবধূর ঘরে ঢুকলেন এবং তাকে ইসমাইল আলাইহিসসালাম সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। স্ত্রী জানালেন তিনি আমাদের খাদ্যের সন্ধানে বেরিয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তোমরা কেমন আছো? তিনি তার কাছে তাদের জীবনযাত্রা এবং সাংসারিক অবস্থা সম্পর্কেও জিজ্ঞাসা করলেন। পুত্রবধূ জবাব দিলেন, আমরা ভালো অবস্থা এবং সচ্ছলতার মধ্যে আছি। এই বলে তিনি আল্লাহ পাকের প্রশংসাও করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমাদের প্রধান খাদ্য কি? বধূ জবাব দিল, গোশত। তিনি আবার জানতে চাইলেন, তোমাদের পানীয় কি? তিনি জবাব দিলেন, পানি। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন, হায় আল্লাহ, তাদের গোশত ও পানিতে বরকত দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময় তাদের খাদ্যশস্য উৎপন্ন হতো না। যদি হতো, ইব্রাহিম আলাইহিসসালাম সে ব্যাপারেও তাদের জন্য দোয়া করতেন। বর্ণনাকারী বলেছেন, কোনো লোকই মক্কা ছাড়া অন্য কোথাও শুধু গোশত এবং পানি দ্বারা জীবন অতিবাহিত করতে পারে না, কারণ শুধু গোশত ও পানি তার প্রকৃতির অনুকূল হতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম আলাপ শেষে পুত্রবধূকে বললেন, তোমার স্বামী যখন আসবে তখন তাকে আমার সালাম বলবে এবং তাকে হুকুম করবে সেজন্য তার দরজার চৌকাঠ বহাল রাখে। অতঃপর ইসমাইল আলাইহিসসালাম যখন বাড়ি আসলেন, স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তোমাদের নিকট কেউ এসেছিল কি? স্ত্রী বললেন, হ্যাঁ, একজন সুন্দর আকৃতির বৃদ্ধ এসেছিলেন। স্ত্রী তার প্রশংসা করলেন, তারপর বললেন, তিনি আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, আমি তাকে খবর দিয়ে দিয়েছি। তিনি আমাকে আমাদের জীবন যাপন সম্পর্কেও জিজ্ঞাসা করেছেন, আমি তাকে জানিয়ে দিয়েছি যে আমরা ভালো অবস্থায় আছি। ইসমাইল আলাইহিসসালাম জানতে চাইলেন, তিনি কি তোমাকে আর কোনো ব্যাপারে আদেশ দিয়ে গেছেন? স্ত্রী বললেন, হ্যাঁ, আপনাকে সালাম বলেছেন আর নির্দেশ দিয়ে গেছেন যেন আপনি আপনার দরজার চৌকাঠ বহাল রাখেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, ইনি আমার আব্বাজান আর তুমি হলে চৌকাঠ, তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখার নির্দেশ তিনি আমাকে দিয়েছেন। পুনরায় ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর ইচ্ছায় কিছুদিন এদের থেকে দূরে রইলেন। এরপর আবার তাদের কাছে আসলেন। এসে দেখলেন ইসমাইল আলাইহিসসালাম জমজমের নিকটস্থ একটি বৃক্ষতলে বসে নিজের তীর মেরামত করছেন। পিতাকে যখন দেখলেন, দাঁড়িয়ে তার দিকে এগিয়ে গেলেন। অতঃপর একজন পিতা পুত্রের সঙ্গে, পুত্র পিতার সঙ্গে যা করে তাই করলেন। তারপর ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে ইসমাইল, আল্লাহ আমাকে একটি কাজের হুকুম দিয়েছেন। ইসমাইল আলাইহিসসালাম জবাব দিলেন, আপনার পরওয়ারদিগার আপনাকে যা আদেশ করেছেন আপনি তাই করে ফেলুন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি আমাকে সাহায্য করবে কি? ইসমাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আমি আপনাকে সাহায্য নিশ্চয়ই করব। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহ আমাকে এখানে এর চারপাশ ঘেরাও করে একটি ঘর বানানোর নির্দেশ দিয়েছেন। এ বলে তিনি উঁচু টিলাটির দিকে ইশারা করলেন। ইসমাইল আলাইহিসসালাম পাথর যোগান দিতেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম গাঁথনি করতেন। যখন দেয়াল উঁচু হয়ে গেল তখন ইসমাইল আলাইহিসসালাম মাকামে ইব্রাহিম নামক মাসুর পাথরটি আনলেন এবং ইব্রাহিম আলাইহিসসালামের জন্য তা যথাস্থানে রাখলেন। এই পাথরটি কিন্তু এখনো কাবার সামনে আছে, এটাই বলে মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিসসালাম এর উপর দাঁড়িয়ে ইমারত নির্মাণ করতে লাগলেন এবং ইসমাইল আলাইহিসসালাম তাকে পাথরের যোগান দিতে লাগলেন। আর উভয়ে এ দোয়া করতে থাকলেন, হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে এই কাজটুকু কবুল করুন, নিশ্চয়ই আপনি সবকিছু শোনেন এবং জানেন। আবার তারা উভয়ে ইমারত নির্মাণ করতে লাগলেন। তারা কাবা ঘরের চারদিকে ঘুরছিলেন এবং উভয়ে দোয়া করছিলেন, হে আমাদের প্রভু, আমাদের শ্রমটুকু কবুল করে নিন, নিশ্চয়ই আপনি সব শোনেন এবং জানেন। হাদিসটি এখানেই শেষ। আমরা এই হাদিস থেকে মা হাজেরার বিষয় থেকে কাবা ঘরের নির্মাণ পর্যন্ত আসলাম। এখানে শিক্ষণীয় বিষয় কি সেটা আপনাদের বলছি। ইব্রাহিম আলাইহিসসালাম ও তার স্ত্রী ও দুগ্ধপোষ্য সন্তানকে জনমানব শূন্য ও চাষাবাদহীন এক শুষ্ক মরু উপত্যকায় রেখে আসলেন। কোনো সুস্থ বিবেক এ কাজকে সমর্থন করতে পারে না, কিন্তু যারা আল্লাহতে বিশ্বাসী তাদের জন্য বিষয়টি মোটেই আশ্চর্যজনক নয়। আর সে কারণে হাজেরা গভীর প্রত্যয়ে বলে উঠেছিলেন, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। আল্লাহ যে কেবল বিশ্বাসের বস্তু নয় এবং তিনি সার্বক্ষণিক বান্দার তত্ত্বাবধায়ক, ইব্রাহিম আলাইহিসসালাম এর উক্ত কর্মনীতির মধ্যে তার স্পষ্ট প্রমাণ রয়েছে। অতি যুক্তিবাদী ও বস্তুবাদীদের জন্য এর মধ্যে রয়েছে বড় ধরনের শিক্ষণীয় বিষয়। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া আল্লাহ এমন দ্রুত কবুল করেছিলেন যে দু এক দিনের মধ্যেই সেখানে সৃষ্টি হয় পানির ফোয়ারা, যা জমজম কুয়া নামে পরিচিত হয় এবং যার উৎসধারা বিগত প্রায় ৪,৫০০ বছর ধরে আজও সমভাবে বহমান। ৪,৫০০ বছর ধরে এই জমজম কূপের পানি একইভাবে রয়েছে, কমেও না বাড়েও না।
কিন্তু এই পানির রূপ রস গন্ধ কিছুরই কোনো পরিবর্তন হয়নি। এ পানির কোনো হ্রাস বৃদ্ধি নেই। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে পানিতে এমন সব উপাদান রয়েছে যা মানুষের জন্য খাদ্য ও পানীয় উভয় চাহিদা মেটাতে সক্ষম। পৃথিবীর অন্য কোনো পানিতে এই গুণ নেই। দৈনিক লাখ লাখ গ্যালন পানি ব্যয় হওয়া সত্ত্বেও এ পানির কোনো ক্ষয় নেই, লয় নেই, কমতি নেই। এর কারণ অনুসন্ধানে বছরের পর বছর চেষ্টা করেও বৈজ্ঞানিকরা ব্যর্থ হয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনারা যখন হজে যাবেন, হজের ওরা আপনাদের মক্কার এরিয়ায় বরণ করেই কিন্তু জমজমের পানি দিয়ে, জমজমের আপনার বাসটা ওখান দিয়েই নেবে, জমজমের পানিরা আপনার প্রত্যেকেই আপনার বোতলে ভরে ভরে পানি দিবে, এই পানি দিয়ে আপনাকে রিসিভ করেই তারা মক্কায় ঢুকাবে। আলহামদুলিল্লাহ। তখন থেকে অদ্যাবধি মক্কা মুআজ্জামার চাষাবাদের তেমন কোনো ব্যবস্থা নেই, কিন্তু সারা পৃথিবীতে তাবৎ ফল ফলাদি সর্বদা সেখানে আমদানি হয়ে থাকে এবং সর্বদা অধিক হারে মজুদ থাকে। আধুনিক বিশ্বের কোনো শহরেই এর তুলনীয় নয়। নিঃসন্দেহে এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার অন্যতম ফসল। আপনারা মক্কায় যখন যাবেন হজে সফরে, তখন কিন্তু সবচেয়ে সস্তা ওখানে ফল। অদ্ভুত ব্যাপার, ওইখানে কোনো ফল উৎপন্ন হয় না, কিন্তু বিশ্ব থেকে এত ফল ওখানে আসে এবং সব থেকে কম দামে আপনি ফল কিনে খেতে পারবেন। এইটা মক্কার ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ারই কিন্তু একটা বই প্রকাশ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ায় বলা হয়েছিল, আমি আমার সন্তানকে এখানে রেখে যাচ্ছি যেন তারা এখানে সালাত কায়েম করে। আল্লাহর রহমতে সেদিন থেকে অদ্যাবধি এখানে সালাত, তাওয়াফ ও অন্যান্য ইবাদত সর্বদা জারি আছে। দোয়ায় তিনি বলেছিলেন, মানব সমাজের কিছু অংশের হৃদয়কে আল্লাহ পাক আপনি এদের প্রতি ঝুঁকিয়ে দেন। নিঃসন্দেহে সেই অংশটি হলো সারা বিশ্বের মুসলিম সমাজ। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে বিশ্বের সমস্ত লোক কখনো মুমিন হবে না। তাছাড়া তাবৎ বিশ্ব যদি কাবার দিকে ঝুঁকে পড়তো, তাহলে সেখানে বসবাস স্থান সংকুলন ও নিরাপত্তার ব্যবস্থার সংকট দেখা দেওয়া অবশ্যম্ভাবী ছিল। তখন থেকে এ যাবৎ পর্যন্ত একদল শক্তিশালী ও ধর্মপ্রয়ণ মানুষ মক্কার সুরক্ষা ও নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। ১৫০০ বছর পূর্বে খ্রিস্টান গভর্নর আব্রাহার সকল প্রচেষ্টা যেমন ব্যর্থ হয়েছিল, কিয়ামত অবধি শত্রুদের সকল চক্রান্ত এভাবেই ব্যর্থ হবে ইনশাআল্লাহ। চতুর্থ পরীক্ষা, খাতনাকরণ। ইব্রাহিম সালামের প্রতি আদেশ হলো খাতনা করার জন্য। দেখেন কোথার থেকে খাতনা আসলো। হুকুম পাওয়ার সাথে সাথে তিনি দেরি না করে নিজের খাতনা নিজে সম্পন্ন করলেন। এই হাদিসটি পাবেন সহিহ বুখারী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা মতে ৩৩৫৬ নম্বর হাদিস। কুরতুবিতে পাবেন হাদিস নাম্বার ৬৫১ এবং বুখারীর ৬২৯৭তেও এই খাতনার হাদিসটি পাবেন। পঞ্চম পরীক্ষা, পুত্র কোরবানি। একমাত্র শিশু পুত্র তার মাকে মক্কায় রেখে এলেও ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে মাঝে সেখানে যেতেন এবং দেখাশোনা করতেন। এভাবে ইসমাইল আলাইহিস সালাম ১৩-১৪ বছর বয়সে উপনীত হলেন এবং পিতার সঙ্গে চলাফেরা করার উপযুক্ত হলেন। বলা চলে যে ইসমাইল যখন বৃদ্ধ পিতার সহযোগী হতে চলেছেন এবং পিতৃ হৃদয় পুরোপুরি জুড়ে বসেছেন, ঠিক সেই সময় আল্লাহ ইব্রাহিমের মহব্বতে কোরবানি কামনা করলেন। বৃদ্ধ বয়সে একমাত্র নয়নের পুতলি ইসমাইলের মহব্বত ইব্রাহিম আলাইহিস সালামকে কাবু করে ফেললো কিনা আল্লাহ যেন সেটাই যাচাই করতে চাইলেন। দেখেন, এই মানুষটার জীবনের সারাটা জীবন আমাদের এই মুসলিম জাতির পিতা আল্লাহ পাক তাকে এই হারে পরীক্ষা করছেন যা আমরা কল্পনাও করতে পারি না। আমরা কিন্তু সামান্য বিপদ আপদে পড়লে আমরা কিন্তু ধৈর্য হারিয়ে ফেলি। আল্লাহ পাকের উপর আমাদের অনেকের আছে ইমানই চলে যায়, দৌড় এত টাকা পয়সা দেয় না, আল্লাহ পাক কি করবো নামাজ পড়ে, এইরকম বিপদ আসতেছে হয়ে আসতেছে। অথচ আল্লাহ পাক আপনাকে যদি বিপদ আপদ দেন, সেই বিপদ আপদের বিনিময়ে আল্লাহ পাক আপনার গুনাহসমূহ মাফ করেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের দিকে নেন, আল্লাহ পাকের সেই হিসাব রয়েছে। এবং তার সবচেয়ে প্রিয় যে মানুষ, যাকে আল্লাহ পাক শুধু মুসলিম জাতির পিতা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নন, তিনি ইহুদি জাতিরও পিতা, তিনি খ্রিস্টান জাতিরও পিতা। এই মানুষটিকে কি হারে আল্লাহ পাক পরীক্ষা করছেন। দেখেন, পরীক্ষা দিয়ে পারলো না, এর মধ্যে বাচ্চা বড় হয়েছে, এখন আল্লাহ পাক টেস্ট করতে চায় যে ইব্রাহিম ওই বাচ্চারা পাইকে আমার ভুলে গেল। চিন্তা করেন অবস্থা। ইতিপূর্বে অগ্নি পরীক্ষা দেওয়ার সময় ইব্রাহিমের কোনো পিছু টান ছিল না, কিন্তু এবার রয়েছে প্রচন্ড রক্তের টান। দ্বিতীয়ত, অগ্নি পরীক্ষায় বাদশা তাকে বাধ্য করেছিলেন, কিন্তু এবারের পরীক্ষা স্বেচ্ছায় ও সহস্তে সম্পন্ন করতে হবে। তাই এই পরীক্ষাটি ছিল পূর্বের অগ্নি পরীক্ষার চেয়ে নিঃসন্দেহে কঠিনতর। সূরা সাফফাত ১০২ থেকে ১০৯ নম্বর আয়াতে এই বিষয়টি পরিপূর্ণভাবে বর্ণিত হয়েছে। আমিও পড়ছি, আপনারাও কোরআন শরীফ থেকে দেখে নেবেন। সূরা সাফফাত কোরআন শরীফের ৩৭ নম্বর সূরা,
আয়াত নম্বর 102 থেকে 109 পর্যন্ত আমরা পড়বো ইনশাআল্লাহ। যখন ইসমাইল পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম তাকে বললেন, হে আমার বেটা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাহ করছি। এখন বলো তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা কার্যকর করুন। আল্লাহ চায় তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি দেখতে পাবেন। এই জায়গায় কিন্তু অনেকে ভুল করে, অনেকে বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন তোমার প্রিয় বস্তু কোরবানি করে। কথাটি ভুল। আমাদের হানাফি ভাইরা এটা বেশি বলে, এটা ভুল। পরিষ্কার কোরআনের আয়াত। আমি আয়াতটি আবার পড়ছি, দেখুন। হে আমার বেটা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাহ করছি। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে ইসমাইল আলাইহিস সালামকে তিনি কোরবানি করছেন, সরাসরি স্বপ্নে দেখলেন। এখন বলো তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা কার্যকর করুন। আল্লাহ চায় তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, মক্কা থেকে বের করে 8 কিলোমিটার দক্ষিণ পূর্বে মিনা প্রান্তর নিয়ে যাওয়ার পথে বর্তমান যে 3 স্থানে হাজিগণ শয়তানকে পাথর মেরে থাকেন, ওই 3 স্থানে ইবলিস 3 বার ইব্রাহিম আলাইহিস সালামকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। আর 3 বার ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানের প্রতি 7টি করে কঙ্কর নিক্ষেপ করেছিলেন। এটি পাবেন আপনারা মুসনাদে আহমদ 2707 নম্বর হাদিস, 2795 নম্বর হাদিস, সনদ সহিহ। সেই স্মৃতিকে জাগরুক রাখার জন্য, শয়তানের প্রতারণার বিরুদ্ধে মুমিনকে বাস্তবে উদ্বুদ্ধ করার জন্য এই বিষয়টি হজ অনুষ্ঠানের ওয়াজিবের মতো অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানেই অনতি দূরে পূর্ব দিকে মসজিদে খায়েব অবস্থিত। এই 3 স্থানেই যখন কোরবানি করতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছিলেন, এই 3 স্থানেই শয়তান তার মনে কুমন্ত্রণা দিছিল এবং 3 জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম তাকে পাথর মেরেছিলেন। এবং সেই 3 জায়গায় হাজিরা এখন পাথর মারতে হয়, এটা হজের একটি ওয়াজিব অঙ্গ। আমরা সেসব জায়গায় আসবো। এবং আমি কিন্তু দেখেন ইতিহাসটা এই জন্য বলছি যে ইব্রাহিম ইসলামের প্রতিটা ইতিহাসের সাথে কিন্তু হজের ইতিহাস জড়িত, কোরবানির ইতিহাস জড়িত। অতঃপর পিতা পুত্র আল্লাহর নির্দেশিত কুরবান মিনায় উপস্থিত হলেন। সেখানে পৌঁছে পিতা পুত্রকে তার স্বপ্নের কথা বর্ণনা করলেন এবং পুত্রের অভিমত চাইলেন। পুত্র তার অভিমত ব্যক্ত করার সময় বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। ইনশাআল্লাহ না বললে হয়তো তিনি ধৈর্য ধারণের তৌফিক পেতেন না। এরপর তিনি নিজেকে সবরকারী না বললে সবরকারীদের অন্তর্ভুক্ত বলেছেন এবং এর মাধ্যমে নিজের পিতা সহ পূর্বেকার বড় বড় আত্মোৎসর্গকারীদের মধ্যে নিজেকে সামিল করে নিজের অহমিকা মুক্ত করেছেন। যদিও তার ন্যায় তরুণের এরূপ স্বেচ্ছায় আত্মস্বর্গের ঘটনা ইতিপূর্বে ঘটেছিল বলে জানা যায় না। সূরা সাফফাত 37 নম্বর সূরার 103 থেকে 109 নম্বর আয়াত। 102 আমরা পড়লাম, এবার 103 থেকে 109। অতঃপর পিতা পুত্র উভয় যখন আত্মসমর্পণ করলো এবং পিতা পুত্রকে উপর করে শয়িত করলো, তখন আমরা তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছো। আমরা এভাবেই সৎ কর্মশীল গণের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট পরীক্ষা, আর আমরা তার পরিবর্তে একটি মহান জবাহ প্রদান করলাম এবং আমরা এই বিষয়টিকে পরবর্তীদের মধ্যে রেখে দিলাম। ইব্রাহিম সালামের উপর শান্তি বর্ষিত হোক। বর্তমানে উক্ত মিনা প্রান্তরেই হাজিগণ কোরবানি করে থাকেন এবং বিশ্ব মুসলিম ওই সুন্নত অনুসরণে 10ই জিলহজ বিশ্বব্যাপী শরিয়াত নির্ধারিত পশু কোরবানি করে থাকে। তাহলে পশু কোরবানি হলো সুন্নাতুল ইব্রাহিম। ইটস ভেরি ক্লিয়ার হাদিসে। শিক্ষণীয় বিষয়। আচ্ছা, আমি আজকে আর বেশি এগোবো না, কারণ আমি সানি খুতবার পরে আরও কিছু কথা বলবো। এমনিও অনেক গরম পড়েছে। তো আমরা নেক্সট খুতবা ইনশাআল্লাহ আমাদের ইতিহাস শেষ হবে এবং আমরা হজের নিয়মকানুনে চলে যাব, যে কত প্রকার হজ কিভাবে করা যায় এবং ঘরের থেকে আমরা যখন বেরোবো এই অবস্থা থেকে শুরু করে একদম হজ করা পর্যন্ত আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। কারণ আমাদের এই বক্তব্যটি শুধু যে এখানে না, এটি ওয়েবসাইটেও ছাড়া হয়, বিদেশ থেকে মানুষরা দেখে এবং এটা দেখেও তারা হজ করতে যাবে, এরকম ফোনও আমি পেয়েছি। এই কারণে আমরা ডিটেলসে যাব ইনশাল্লাহ। নেক্সট লেকচারে আমরা আশা করি যে আমাদের ইতিহাস শেষ হবে এবং আমরা হজের নিয়ম কানুনের দিকে এগোবো এবং সেইভাবেই এই লেকচারটি শেষ করব ইনশাআল্লাহ। আমি আজকের মতো এখানেই শেষ করলাম।